টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো স্কুলে ভর্তিতে থাকছে না লটারি, সেক্ষেত্রে কি হবে পদ্ধতি, এই বিষয়ে। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। লটারি বাদ হলে স্কুলের ভর্তি প্রক্রিয়া কি হবে সেই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর মঞ্জুর আহমেদ। ডক্টর মঞ্জুর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্বাগত। স্কুলে ভর্তির ক্ষেত্রে আসলে লটারি যে বিষয়টি ছিল সেটি বাতিল করা হচ্ছে, তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? লটারি তো শুরু হয়েছিল বোধহয় ২-৩ বছর আগে। আমাদের সমস্যা তো একটা হচ্ছে যে সব জায়গায় আমাদের মানসম্মত স্কুল নাই, যেটা সরকারের একটা দায়িত্ব। সব জায়গায় শিশুদের জন্য মানসম্মত একটা স্কুল থাকবে নিজেদের এলাকায়, সেটা আমরা করতে পারিনি। তাই কিছু স্কুলে যেগুলো একটু মনে করা হয় ভালো, একটু নামধাম হয়েছে, সেখানে সকলে তাদের বাচ্চাদের সেখানে ভর্তি করাতে চায়। তো সেটা তো কিভাবে হবে সেটা? তো সেটা যদি ওই পরীক্ষা দিয়ে হতো, তো পরীক্ষা দিয়ে হওয়া মানে হলো যে যারা ভালো মেধাবী বলে স্বীকৃত বা ভালো, বা যারা অনেক প্রাইভেট টিউটর রেখে কোচিং করে প্রস্তুত হয়েছে, তারপরে হয়তো মা বাবা শিক্ষিত উচ্চবিত্ত, তারা তাদের ছেলে মেয়েদের বিশেষভাবে যত্ন নেন, তারা উচ্চাভিলাষী, তাদের ছেলে মেয়েরা ভালো স্কুলে যাক এসব চিন্তা করেন, তো সুযোগটা তারা পান। তার মানে আমাদের ইতিমধ্যেই শিক্ষায় যে বৈষম্য, সেই বৈষম্যটা মানে আরো জোরদার শক্তিশালী করা হচ্ছে। যারা ভালো, যারা উচ্চবিত্ত, যারা প্রাইভেট টিউটর রাখতে পারেন, তারা পরীক্ষার জন্য লম্বা প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষা দিয়ে তারপরে যাচ্ছে। তো সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত যারা হয়তো ওইভাবে প্রস্তুতি নিতে পারে না, তো তারা কোথায় যাবে তাহলে? তাহলে ওই যে বৈষম্য যেটা আছে সেটা আরো বেশি হচ্ছে। তো সেটাই চিন্তা করে ঠিক করা হলো যে এটা কি করা যায় প্রতিবিধান। তো লটারি, আসলে লটারিটা তো একটা আদর্শ কোনো সমাধান নয়। সব জায়গায় প্রতি এলাকায় ভালো স্কুল থাকবে, শিশুরা ওই স্কুলে যাবে, সেটা হলো সমাধান। সেটা আমরা যেমন এখনো করতে পারছি না। তো এখন কিছু ভালো স্কুল আছে, ওখানে মা বাবা ওখানে শিশুদের দিতে চায়। তো সেখানে সেটা কিছুটা সমতা রক্ষা করে কি করে দেওয়া যায়, তো সেই জন্যই লটারির ব্যবস্থা করা হয়েছিল। তো সেখানে কিছুটা লটারির মধ্যে কিছু শর্ত ছিল যে নিজের এলাকার থেকে একটু অগ্রাধিকার দেওয়া হবে, বোধহয় কত একটা শতাংশ ছিল যেটা নিজের এলাকা থেকে দেবে, এবং লটারি করে ভর্তি হবে। তো সেটা এখন স্কুলগুলো হয়তো সেটা ঠিক পছন্দ করতো না। তারা তাদের ইচ্ছা মতো ভালো ছাত্র যারা, তাদেরকে স্কুল তো ভালো ছাত্র নিতে চায়, তাহলে তাদের স্কুলে পড়ালেখা ভালো হবে, তাদের নাম হবে, ভালো স্কুল, নামি স্কুল তাদের নাম রক্ষা করতে পারবে। কিন্তু এটা শিশুর স্বার্থটা কে দেখছে? তাহলে শিক্ষার স্বার্থটা কে দেখছে? তো সেটাই সমস্যা ছিল। তো সেটার একটা আংশিক সমাধান হিসাবে লটারিটা চালু হয়েছিল। তো এখন সেটা বন্ধ করে দিলে তাহলে কি হবে? সে আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি, বৈষম্য যেটা ছিল সেটাই হবে। বিকারুন্নেসা স্কুলে কোনোদিনই কোনো গরিব মা বাপের ছেলে মেয়ে ওখানে যেতে পারবে না পরীক্ষা দিয়ে। লটারি হলে তো কিছু যেতে পারে। তো সেটাই তো সমস্যা। সেটা এখন একটা কি সমাধান পাওয়া যায়? যেটা করা হচ্ছে সেটা তো সমাধান মনে হচ্ছে না। স্যার, এমনি লটারি কি আপনার কাছে আদর্শ সমাধান মনে হয়? মানে এটার একটা শিক্ষার্থীর ভাগ্য আসলে নির্ধারণ করবে না, লটারি? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। লটারি, আমি তো বললাম যেটা আদর্শ সমাধান নয়। কিন্তু আমাদের শিক্ষাটা তো একেবারে বৈষম্যমূলক, বৈষম্যে ভরা আমাদের ব্যবস্থাটা। ওই বিকারুন্নেসা স্কুলে তো একটা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ছেলে মেয়ে যেতে পারবে না। লটারি হলে হয়তো কিছু যেতে পারে। তো এবং তখন সেখানে হয়তো ফি টি ইত্যাদি হয়তো কোন রকমে যদি দেয়,
তাহলে হয়তো সেখানে তারা পড়তে পারে। তো সেটা আহ, এখন লটারি বন্ধ করে দিলে কিছু নামকরা স্কুল সেখানে আহ, ভালো যারা উচ্চবিত্ত বা সুবিধাভোগী তারা তাদের শিশুরা যাবে, অন্যরা কোথায় যাবে? অন্যদের প্রতি সরকারের রাষ্ট্রের যে দায়িত্ব সেটা কিভাবে পালিত হবে, তাদের জন্য শিক্ষা সুযোগটা আমরা কিভাবে দেব? ওই লটারি পরীক্ষার জন্য প্রস্তুতি, তার মানে ওই ক্লাস 1-এর বাচ্চাকে টিউটর দিয়ে পড়িয়ে পরীক্ষার জন্য মুখস্থ করানো হচ্ছে প্রস্তুতি, যেটা বলছে আহ, শিক্ষার্থীদের মা বাপদের একটা মানসিক উদ্বেগ চাপ সেটা যাতে কমানো যায়। তো সেটা তো কমানো যাচ্ছে না, সেটা তো আরো বেড়ে যাচ্ছে, স্যার, তাই না? এমনি আপনার কাছে কি মনে হয় আমরা এর ভালো কি সমাধান দিতে পারি? আসলে লটারিও না। ভালো ভালো সমাধান তো হবে, আমার একটা প্ল্যান করতে হবে সরকারের, রাষ্ট্রের নীতি হিসাবে এবং কার্যক্রম নিতে হবে, যাতে প্রতি এলাকায় একটা গ্রহণযোগ্য মানের প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুল থাকতে হবে, যাতে ওই এলাকার শিশুরা ওখানে যেতে পারে, তাদের অন্য জায়গায় ছুটতে হবে না, অনেক দূরে দূরে যেতে হবে না। সেটা হলো আসল সমাধান। তো সেটার জন্য তো সেটা তো আর হঠাৎ করে করা যাবে না, সেরকম একটা সেই পরিকল্পনাটা কোথায়? সেই পরিকল্পনা তো আমি দেখছি না। সেখানে যে শিক্ষার জন্য যে বিনিয়োগ দরকার, শিক্ষক প্রস্তুতি দরকার, অবকাঠামো দরকার, সেই প্ল্যান করে আমি এগোচ্ছি না। তো সেটা করতে হবে। ইতিমধ্যে এখন কিছু স্কুল ভালো আছে, কিছু অত ভালো না। তো সেখানে একটা মানে একটা অন্তর্বর্তী বা আংশিক সমাধান হিসাবে লটারি, ক্লাস 1-এ নতুন যে বাচ্চাটা যাবে সে কি পরীক্ষা দেবে কি? সে তো তাকে তো আমার স্কুলে ভর্তি সুযোগটা দিতে হবে। তো সেখানে আমার লটারি করতে আপত্তি কোথায়? আমি সে যদি ওই মা বাপ যদি একটা স্কুল পছন্দ করে সেখানে লটারি দিতে আপত্তি, সেখানে পরীক্ষা দিয়ে নেব, তার মানে হলে আমি কাউকে নেব আর কাউকে বাদ দিয়ে দেব। তো বাদ দেওয়ার মানে আমার এটা কি, মাপকাঠিটা কি? যে খুব মেধাবী, খুব ভালো, তাকে আমি আমার স্কুলে নেব, আর যে কম মেধার বা অত প্রস্তুতি নেয় নাই প্রাইভেট টিউটর করে তাকে আমি নেব না, সেটা কি ন্যায়সঙ্গত হলো? স্যার, শিক্ষামন্ত্রীকে আসলে একটা প্রশ্ন করা হয়েছিল গতকাল যখন ব্রিফিং করে, যে ভর্তি পরীক্ষা পুনরায় চালু হলে তো কোচিং বাণিজ্য, তারপর অনৈতিক প্রভাব এগুলো বেড়ে যাবে। তো এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এখানে কোচিং এর কোনো সুযোগ থাকবে না, ভর্তি পরীক্ষা হবে সহজ এবং সবকিছু অত্যন্ত স্বচ্ছ সাবলীল ভাবে পরিচালিত হবে। তাই অভিভাবকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি তাকে কোট করছি, স্যার, আমি মনে করি কোনো শিক্ষা ব্যবস্থাই লটারি ভিত্তিক ভর্তির ওপর নির্ভর করা উচিত নয়, তাতে মেধার যাচাইটা হয় না। লটারি কথাটা লটারি কথাটা পছন্দ হচ্ছে না এখন। আমি আমার স্কুলে যত জায়গা আছে তার চেয়ে বেশি লোক আসতে চাচ্ছে, তো আমি তাহলে কিভাবে নির্বাচন করব? তাকে কিভাবে দেব? তাকে আমার এটা ন্যায়সঙ্গত উপায়টা কি? আমি একটা পরীক্ষা নিয়ে, তো পরীক্ষা নিতে গেলেই তো পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষা যারা ভালো করবে কারা ভালো করে, পরীক্ষায় যারা একটু সুযোগ সুবিধা ভালো যেসব পরিবারের প্রাইভেট টিউটর আছে, মা বাবা শিক্ষিত, তারা ভালো করবে। তো সেখানে একটা বৈষম্য হলো না? এছাড়া সেই ভর্তি বৈষম্যটা পরীক্ষা কি বাচ্চাদের মধ্যে একটা, বিশেষ করে কোমলমতি বাচ্চাদের উপর একটা চাপ তৈরি করে? নিশ্চয়ই সৃষ্টি করছে। আপনি আপনি বলুন যে তা সৃষ্টি করবে না? আপনার বাচ্চাকে পরীক্ষা দিয়ে সে ভর্তি হবে, পরীক্ষায় যদি ফেল করে সে স্কুলে যেতে পারবে না, সেটা কেমন হবে? সেটা লটারি যদি হয় তাহলে সেটা একটা বোঝানো যায় যে এটা তো অনেকের মধ্যে কিছু যেতে পারবে কিছু যেতে পারবে না, সেটা তো কিছু করার নাই, সেটা কারো দোষ না সেটা। আর যে পরীক্ষা দিয়ে সে ফেল করলো সেটা তো তার ওই বাচ্চাটার উপর নিশ্চয়ই একটা খারাপ প্রতিক্রিয়া হচ্ছে, তাই না? এর আগে তো সেটাই স্যার মানে লটারির আগে তো সব ভর্তি পরীক্ষায় ছিল, তখন আপনার কাছে ছিল, শিক্ষা ব্যবস্থাটা কেমন মনে হয়েছে? বা লটারির পরে নিশ্চয়ই আপনার ঠিক কাছে ছিল একটু না। তুলনামূলক যদি একটু জানতে চাই আপনার কাছে, স্যার। লটারি ওই আগের অবস্থাটা তো ভালো ছিল না, গ্রহণযোগ্য, সেটা বৈষম্য সৃষ্টি করছিল। সেজন্যই তো লটারির কথাটা আসলো। লটারি তো সেজন্যই, মানে আমার স্কুলে 100টা সিট আছে, তার মধ্যে 400 জন যদি ভর্তি হতে চায়, আমি 100 জনকে কিভাবে নির্বাচন করব? তা আমি একটা দৈব চয়ন, সেটাই সবচেয়ে ন্যায্য ব্যবস্থা। আর কি? পরীক্ষা নিয়ে
মা বাবার সঙ্গে ইন্টারভিউ করে বা কার কত আয় আছে, কত পয়সা দিতে পারবেন, সেসব করা, সেগুলো তো ন্যায়সঙ্গত না। তাহলে এটাই তো একমাত্র দৈবচয়ন ভিত্তিতে করা, সেটাই তো সবচেয়ে ন্যায়সঙ্গত হবে। আমি যদি সব শিশুকে একই সুযোগ দিতে চাই, তো সেজন্যই লটারিটা করা হয়েছিল। কিন্তু আমি যেটা বলছিলাম যে আমার অন্য উন্নত দেশে যেটা হয়, মানে যেখানে এমনকি ইস্ট এশিয়ার উন্নয়নশীল দেশগুলো যেটা শিক্ষায় এগিয়ে আছে, প্রতি এলাকায় একটা ভালো স্কুল থাকতে হবে এবং সেই এলাকার ছেলেমেয়েরা ওখানে যাবে। অগ্রাধিকার পাবে আর কি। এলাকার এলাকার বাইরে যাওয়ার প্রয়োজন নাই। সেটা প্রাইভেট স্কুলে হতে পারে, রেসিডেন্সিয়াল স্কুলে সেটা প্রাইভেট ব্যাপার, কিন্তু পাবলিক সিস্টেমে, পাবলিক স্কুলে, সেখানে পাবলিক মানে রাষ্ট্রের অর্থায়নে যে স্কুল হয়, সেখানে সকলের সমান সুযোগ দিতে হবে। তো সেটাই তো স্যার, লটারিতে কি মানে প্রভাব প্রতিপত্তি বা অনৈতিক কোনো ব্যাপার? সেটা হতে পারে। সেটা তো আমাদের দেশে তো সবকিছুকে একটু বিকৃত করে ফেলা হয়। তো সেটা কিছু অভিযোগ আছে, আমরা শুনেছি, জানি না কতটা। তো সেটাও যাতে না হয়, লটারি করলে লটারিটা যাতে ঠিক লটারি হয়, ফেয়ার হয়, হ্যাঁ, ন্যায়সঙ্গত হয়, সেখানে আর কোনো কারচুপি না হয়, সেটা মানে সেখানে কোন রকম প্রভাব বিস্তারের সুযোগ না থাকে, সেটা দেখতে হবে। জি, না আমরা তো অনেক সময় দেখি স্যার, লটারিতে কারো নাম উঠলো কিন্তু তার আসলে ভর্তি করানোর মতো সে পরিমাণ অর্থ বা মানে সম্পদ নেই। তো সেক্ষেত্রে পরবর্তী আরেকজনের কাছে সে সুযোগটা অনেক ক্ষেত্রে চলে যায়, এরকম ঘটনা আমরা শুনেছি স্যার। না, সেটা বৈষম্য হতে তো পারে। স্যার লটারির ক্ষেত্রেও আসলে খুব একটা দূরীভূত হচ্ছে কি আপনার মনে হয়? এই অর্থে আপনি এখন আমাদের সমস্ত সমাজই আমাদের বৈষম্যে ভরা, শিক্ষাও তাই। এখন এখানে কিছুটা সুযোগ, আপনি যে ছেলে মেয়েটা কোনো সুযোগই পাবে না, লটারি হলে হয়তো সে সুযোগটা পেতে পারে, কিছুটা হলেও পাবে আর কি। কিছুটা হলে পারে। এখন অর্থের কারণে আমার ভারতে যেটা যে রাইট টু এডুকেশন আইনে বলা হয়েছে, একটা প্রাইভেট স্কুলগুলো যদি থাকে একটা এলাকায়, অনেক ফি দিয়ে তারা পড়ায়, তো সেখানে বলা হয়েছে অন্তত 25% ছেলে মেয়ে ওই এলাকা থেকে নিতে হবে এবং তাদেরকে ফি মকুফ করে দিতে হবে, যাতে সকলে সুযোগ পায়। শুধু প্রাইভেট স্কুল অনেক ফি দিয়ে আমি শুধু উচ্চবিত্তদের শিক্ষা দেবো, সেটা সরকারি আইনে আছে। এবং সেটা সরকারি স্কুলগুলো না, প্রাইভেট স্কুলের জন্য সেটা আইন করে দেওয়া হয়েছে। তো সেরকম একটা কিছু চিন্তা ভাবনা সেসব করা উচিত। বিকারুন্নেসা স্কুল বা এই ধরনের স্কুলে আমার ওই এলাকার গরিব ছেলে মেয়েদের সুযোগ আমি 25% দিব কিনা সেটা নিয়ম করা হোক, করে তারপরে সেই 25% কিভাবে নেবেন সেটা লটারি করতে পারেন তাদের মধ্যে, আর বাকিটা তারা মেধাভিত্তিক করতে পারেন। সেইসব অন্যান্য বিকল্প চিন্তা করা যেতে পারে আর কি, যাতে স্যার, ঢাকার নামকরা স্কুলগুলোর কাছে তো অনেক ক্ষেত্রে এখন আসলে শিক্ষা অনেকটা মানে ব্যবসা বা বাণিজ্যের জায়গায় চলে সেটাই গেছে। তো। সেক্ষেত্রে কি এটা সম্ভব হবে? বাস্তবতা কি বলে স্যার? আইন করলেই সম্ভব হবে, সরকার যদি সেটা নীতি নেয় যে স্কুল চালানো, এটা তো স্কুল একটা চালানোর সরকার অনুমতি দিয়েছে, তাই না? স্কুল চালানো মানে একটা রাষ্ট্রেরও তো একটা এখানে অবদান আছে। একটা জায়গা দেয়া হচ্ছে, একটা জায়গায় তারা কাজ করছেন, এখানে এই সমস্ত ইউটিলিটিস সবকিছু দেওয়া হচ্ছে, স্কুলটা চালানোর শান্তি রক্ষা করা হচ্ছে ওখানে। তো সেই যে তারা সুযোগ সুবিধা নিচ্ছেন, সেটা তারা শুধু ব্যবসা করবেন নাকি শিক্ষাটা পুরোপুরি ব্যবসা হবে, সেটা তো সরকারের চিন্তা করা দরকার। এখন এটা লটারিটা একেবারে আইডিয়াল সলিউশন না, আদর্শ কিছু না, কিন্তু আহ, অপেক্ষাকৃত বর্তমান অবস্থায়, বর্তমান পরিস্থিতিতে এটা অপেক্ষাকৃত ভালো একটা ব্যবস্থা। আর পরে দীর্ঘমেয়াদী চিন্তা করা উচিত, যাতে লটারিরও প্রয়োজন না হয়, পরীক্ষারও প্রয়োজন না হয়। প্রতি স্কুলে নিজের এলাকায় প্রতি শিশু যেতে পারবে তার নিজের এলাকায়। স্যার, আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন। আমাদের এই যে শিক্ষানীতি যেভাবে পাল্টায় বিভিন্ন মানে সরকারের সময়, পাশাপাশি এই যে ভর্তি প্রক্রিয়াগুলো এই যে কিছুদিন পর পর আসলে পরিবর্তন হয়, তো এটার একটা টেকসই সমাধান কি হতে পারে?
টেকসই সমাধান তো ভর্তিটা তো একটা একটা পদক্ষেপ শিক্ষার, না? আসলে স্কুলগুলো যেটা বলছিলাম যে প্রতিটা এলাকায় একটা গ্রহণযোগ্য মানের স্কুল তো থাকতে হবে, তো তাহলে তো ভর্তির সমস্যাটা অত প্রকট হয় না, তখন সমাধানটা হয়ে গেল সেইভাবে। তো সেটা না হওয়া পর্যন্ত আমার বিভিন্ন বিকল্প চিন্তা করতে হবে। তার মধ্যে লটারি একটা ব্যাপার আছে। তারপরে একটা স্কুলে যদি ভর্তি হয়, অনেক জায়গায় আছে যে প্রতি বছর আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হয়, ফি দিতে হয়। যদিও সেই ছাত্রটি শিক্ষার্থী স্কুলে পড়ছে, এইসব জিনিস যাতে এইসব অসঙ্গতি না থাকে এগুলো সমাধান করতে হবে। সেখানে সরকারের যারা কর্তৃপক্ষ আছেন তাদের এগুলো বিচার বিবেচনা করা উচিত। এগুলো দেখেন, আমরা বিদ্যালয় শিক্ষা নিয়ে একটা তো কমিটি করা হয়েছিল অন্তর্বর্তী সরকার, প্রাথমিক এবং মাধ্যমিক দুটা। সেটা নিয়ে আমরা অনেকগুলো সুপারিশ দিয়েছিলাম। তো সেইগুলো আছে তাদের কাছে, কিন্তু আমাদের একটা আহ, মানে এটা একটা কালচার সংস্কৃতি হয়ে গেছে যে আগে যা কিছু করা হয়েছে আগে সরকার, এগুলো সব বাতিল, এখন আমরা সব নতুন করে করব, আগে কিছু চিন্তা করব না। এটা আগে যে ভালো ছিল কি খারাপ ছিল সেটা একটু বিবেচনা। আমরা সুপারিশ করেছি, দুইটা রিপোর্ট আছে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে। হ্যাঁ, এটা 10 জনের কমিটি ছিল এক একটা। আমরা 6-7 মাস কাজ করে দিয়েছি এবং সেখানে অনেকগুলো সুপারিশ বিভিন্ন, সেগুলো তাদের কাছে আছে। সেখানে ভর্তি পরীক্ষার ব্যাপার এবং স্কুলগুলো একটু উন্নত করা, ব্যবস্থাপনা ঠিক করা, এইসব কথাবার্তা আছে। মানে সেভাবে সেই সুপারিশগুলো সেখানে রয়েছে, তো সেগুলো আসলে এই বর্তমান সরকার আসলে গ্রহণ করতে পারে বলে আপনি মনে করছেন? বিবেচনা করছেন বলে মনে হচ্ছে না। আমি মনে করি করা উচিত। সবকিছু মেনে নেবেন শেষ কথা যে এটা তা নয়, কিন্তু তারা বিবেচনা তো করা উচিত, করে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত, সেটাই আর কি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, অনেক ধন্যবাদ।